অগ্নিমিত্রা পল 2019 সালে কার্যত বিজেপিতে আসেন এবং এরপর 2019 সালে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে সামনে থেকে লড়াই করেন। এই অগ্নিমিত্রা পল তিনি ফ্যাশন ডিজাইনার ছিলেন। এক সময় তার ফ্যাশন ডিজাইনিং রঙিন জীবন ছিল। রঙিন জীবন অর্থাৎ এই ফ্যাশন ডিজাইনিং এর যে জায়গাটা, বিস্তৃত জায়গা জুড়ে তিনি ছিলেন এবং তিনি নামও করেছিলেন ফ্যাশন ডিজাইনিং। এই ফ্যাশন ডিজাইনিং এ তার নাম, তার যশ, সেই জায়গা থেকে তিনি একদম বিপরীতমুখী, একেবারে উল্টোমুখী স্রোতে বওয়া এবং রাজনীতিতে ফিরে আসা বা রাজনীতিতে আসা, সেইটা রীতিমতো বলা ভালো। কিছু মানুষ ভালো চোখে নিয়েছিলেন, কিছু মানুষ কটাক্ষের চোখে নিয়েছিলেন। কিন্তু কেন কটাক্ষের চোখে নেওয়ার একটাই কারণ, তিনি তৎকালীন সময়ে বিরোধী রাজনীতিতে যোগ দিয়েছিলেন, অর্থাৎ বিজেপিতে। এই বিজেপিতে যোগ দেওয়া, বিরোধী রাজনীতিতে নাম লেখানো এবং স্রোতের সঙ্গে না বয়ে অনুকূলে বয়ে যাওয়া, তাকে যে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে একটা একক এবং অন্যতম চরিত্র তৈরি করবে, সেটাও তো তিনিও জানতেন না। প্রশ্ন হচ্ছে যে এই অগ্নিমিত্রা পল তিনি তো হয়তো চাইলে তৃণমূলে জয়েন করতে পারতেন, কিন্তু বারবার করে তার বিবেককে নাড়া দিয়েছিল দুর্নীতি, তার বিবেককে নাড়া দিয়েছিল সাধারণ মানুষ যেভাবে অত্যাচারিত হচ্ছে, সাধারণ মানুষ যেভাবে অবহেলিত হচ্ছে, তাদের সঙ্গে চুরি করা হচ্ছে, রীতিমতো একেবারে কয়লা কেলেঙ্কারি থেকে বালি কেলেঙ্কারি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, বা বলা ভালো শেখ শাহজাহান সন্দেশখালী, কিংবা অন্যদিক থেকে একেবারে কান্দুনি, প্রত্যেকটা ক্ষেত্রে, কিংবা আর্যিকর, প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কিন্তু সামনে এসে লড়েছেন এবং রীতিমতো তার আগে থেকে রাজ্যে তৃণমূল শাসন কিভাবে সাধারণ মানুষের জন্য দুর্বিষহ হয়ে উঠছে তিনি সেটা দেখেছেন। এরপর তিনি রাজনীতিতে এসেছেন। 2021 সালে বিজেপির বিধায়ক হিসাবে নির্বাচিত হন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে। এই আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপি বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়া তার জীবনের কোনো পথ খুলে গেল এবং তিনি তার যে বিস্তৃতি, সেটা রাজ্য থেকে একেবারে কেন্দ্র অবধি পৌঁছে গেলেন। সেক্ষেত্রে একাধিক ইস্যুতে চূড়ান্ত আন্দোলন, পথে বসে আন্দোলন, মাঠে আন্দোলন, বিভিন্ন জায়গায় আগুন ঝরা বক্তব্য এবং তার ভরসাযোগ্য সাড়া, এই দুটো জিনিসই কিন্তু তাকে একক এবং অন্যতম করে তুলেছে এবং তার পাশাপাশি সাধারণ মানুষের কাছে ভরসা হয়ে উঠেছিলেন। যেমনটা শুভেন্দু অধিকারী হয়ে উঠেছেন, ঠিক তেমনটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি এই মুহূর্তে অগ্নিমিত্রা পল বা যারা রয়েছেন তারা তো অবশ্যই, কিন্তু অগ্নিমিত্রা পল একমাত্র মহিলা মন্ত্রী হিসাবে এই মুহূর্তে 5 জনের মণ্ডলীতে অন্যতম হয়ে উঠছেন। তার একটাই কারণ, তিনি কিন্তু কোনোভাবে দম ছাড়েননি বা হার মানেননি।